আমি একজন বনবাসী লক্ষণ। আমার রাজ্য থেকে নিষ্কাশিত হওয়া। আর একজন বনবাসী কারোর গৃহ কারোর নগরীতে প্রবেশ করতে পারে না। তাই লঙ্কায় প্রবেশ করার প্রশ্নই ওঠে না। কিন্তু লঙ্কার মধ্যে থেকে বৌঠান, যিনি দিন রাত তোমার জন্য অপেক্ষা করে আছেন, তার কি হবে দাদা? ন্যায় আর নীতিও এটাই বলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে নিয়ম পরিবর্তন করা যেতে পারে। আর এখন না এই যুদ্ধ সাধারণ, আর না এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তাই আমাদের এই মুহূর্তে লঙ্কার ভিতরে যেতেই হবে, তাই না দাদা? মর্যাদা উল্লঙ্ঘনকারী রামের ওপর তোমার বৌঠান কি গর্বিত হবে? প্রতিশ্রুতির শুধু একটিই লক্ষ্য হয়, আর তা হলো তা পালন করা। আর রইল কথা দেখার, পরিস্থিতির সঙ্গে নিজের শব্দকে বদলে নেওয়া, প্রতিশ্রুতি ভঙ্গ করা, তা প্রতিশ্রুতির অপমান করা লক্ষণ। আর সেই মানুষ কেমন যে তারই দেওয়া প্রতিশ্রুতি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে না? এই প্রতিশ্রুতির সঙ্গে শুধু আমিই নই, মাতা কৈকেয়ীরও সম্মান জুড়ে আছে লক্ষণ। আর আমি যে কোনো পরিস্থিতিতে তার সম্মানকে কম হতে দিতে পারি না। ততক্ষণ মনের মধ্যে যে বিদ্রোহের আগুন জ্বলছে তার কি হবে দাদা? যে আগুনে দিনরাত তুমি আর বৌঠান দুজনেই পুড়ছ, সেই চিন্তার কি? যেখানে বৌঠান তোমার জন্য অপেক্ষা করে আছেন, আর এখানে তুমি ওনার জন্য। তুমি কি ওনার জন্য কিছু করবে না? সীতার চিন্তা তো আমি আমার প্রাণের থেকেও বেশি করি লক্ষণ। আর আমার সীতার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে যে ও সেই রামের প্রতীক্ষা করছে, যে বিবাহে দেওয়া তার মান আর সুরক্ষা প্রদান করার প্রতিশ্রুতি পালন করতে এসেছে। সীতা অবশ্যই আসবে লক্ষণ। যে রাজ্যের রাজা আমার সীতাকে অপমানিত করে বলপূর্বক তাকে বন্দী করেছে, এই যুদ্ধ তখনই সম্পূর্ণ হবে যখন সেই রাজ্যের রাজা সসম্মানে আমার সীতাকে ফিরিয়ে দেবে। ততক্ষণ আমি এখানে প্রতি মুহূর্তে তার প্রতীক্ষায় থাকব। সীতা লঙ্কায় বন্দী রূপে এসেছিল, কিন্তু রানী রূপে সে বাইরে আসবে। কি অদ্ভুত! শ্রীরামের প্রতিশ্রুতি, ওনার মর্যাদা আর ন্যায়ের প্রতি ওনার আস্থা। কিন্তু মহাদেব, যদি শ্রীরাম লঙ্কার ভেতরে প্রবেশ না করেন, তাহলে সীতাকে কিভাবে মুক্ত করবেন? অমাবস্যার আগে অযোধ্যায় কিভাবে পৌঁছবেন? আর ভরতের প্রাণ কিভাবে রক্ষা করবেন? এই বিপদের সময় উনি কেন ওনার সিদ্ধান্তে অবিচল আছেন? মর্যাদার কথা এত কেন ভাবছেন শ্রীরাম? যে নিজেই মর্যাদা ভঙ্গ করে, সে কিভাবে মর্যাদা পুরুষোত্তম হবে? একজন মানুষ মর্যাদা আর ধর্মের প্রতি সমর্পণ ভাব এবং যে কোনো মূল্যে তা পূর্ণ করার ইচ্ছে তাকে নারায়ণ করে তোলে। আর শ্রীরামের এই সমর্পণের ইচ্ছে আর একাগ্রতা তাকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম করে তুলেছে। আর তাছাড়া দেবী, যিনি এ সংসারে ধর্ম আর মর্যাদা স্থাপনের জন্য অবতীর্ণ হয়েছেন, তিনি কি করে মর্যাদা উল্লঙ্ঘন করবেন? যদি মর্যাদার কথা এতই ভাবেন, তবে অমাবস্যার আগে সীতাকে নিয়ে কিভাবে অযোধ্যায় পৌঁছবেন? দেবী, আমি আপনাকে আগেও বলেছি, না এই যুদ্ধ সহজ হবে, আর না এর দ্বারা সৃষ্টি হওয়া প্রতিস্পর্ধা।
পরিস্থিতি অত্যন্ত কঠিন, আর এই কঠিন পরিস্থিতিতে আমাদের সম্মুখে অনেক প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এবার কেমন ভাবে শ্রীরাম সংসারে ধর্ম আর মর্যাদা স্থাপন করবেন? কেমন ভাবে শ্রীরাম করবেন দেবী সীতার রক্ষা? শ্রীরাম অযোধ্যায় কিভাবে সময়ে পৌঁছবেন ভ্রাতা ভরতের প্রাণ বাঁচানোর জন্য? কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব না। এই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন শ্রীহরি বিষ্ণুর মনুষ্য অবতার মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। হনুমান, আমি লঙ্কার সীমায় পা রাখতে পারবো না, কিন্তু সীতার প্রতি আমার বিশ্বাস সব সীমা লঙ্ঘন করবে। সীতা যেন জানতে পারে হনুমান, যে অমাবস্যার পূর্বেই আমি তাকে নিয়ে অযোধ্যায় ফিরব। আমার প্রতিটি নিঃশ্বাস ওর সঙ্গে মিলনের প্রতীক্ষায় রয়েছে। প্রভু, মাতার কাছে আপনার সংবাদ অবশ্যই পৌঁছবে, কিন্তু কিন্তু কিভাবে প্রভু? একবার যে লঙ্কাকে পুড়িয়ে দিয়েছিল সে হনুমানকে কে বাধা দেয়? যাও হনুমান, আর ভস্ম করে দাও অন্যায় এবং পাপের সত্তাকে, আর প্রজ্বলিত করো ন্যায় এবং ভক্তির অগ্নিকে। मूलतः ब्रह्मरूपाय मध्यतो शक्तिरूपिणे अग्रतो शिवरूपाय भिक्षराजाय ते नमः। मूलतः ब्रह्मरूपाय मध्यतो शक्तिरूपिणे अग्रतो शिवरूपाय भिक्षराजाय ते नमः। আরে আরে পালাও 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 পালাও! আরে তো সেই আবার সব তছনছ করে দেবে। পালাও পালাও পালাও! শেষ হয়েছে! পালাও! আরে আরে, ভয় পেও না, আমি বানর, রাক্ষস নই। তোমরা তো আগেও বেঁধেছিলে আমাকে। এসো এসো, আমায় আবার বেঁধে ফেলো। আমার লেজে অগ্নিসংযোগ করবে না? আরে এসো। এসো 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 না, অগ্নিসংযোগ করো। এ তো সেই যে আমার ভাই নিকুম্ভকে... না না, এর সম্মুখীন হওয়া ঠিক নয়। আরে আরে, এ তো একেবারেই ঠিক হচ্ছে না। আগেরবার যখন এসেছিলাম তখন তোমরা সবাই আমায় রাজকীয় সম্বর্ধনা জানিয়েছিলে। এবার সেসব করবে না? আরে ভাই, বিলম্ব করছো কেন? ধরো আমার লেজ। তোমাদের হাত বাড়াও আর অগ্নিসংযোগ করো। বাড়াও বাড়াও। এই তুই জানা, তুই জানা, তুই যা। তুই যা। আরে ভাই, এ তো খুব খারাপ, তাই না? আমি মিত্র হয়ে কথা বলতে চাইছি আর তোমরা প্রহার করতে এগিয়ে আসছো। এসে গেছো আমার শিষ্যরা? হ্যাঁ হনুমান কাকা। আরে, তোমরা তো দেখছি বড় বিচিত্র। গতবার অগ্নি সংযোগ করছিলে, এবার আমাকে অগ্নি থেকে বাঁচাচ্ছ। পালাও পালাও পালাও, এখান থেকে পালাও পালাও! চলো, দ্বীপ প্রজ্বলিত হয়েছে, এবার আমাদের কাজ শুরু করে দিই।
আমি লঙ্কায় প্রবেশ করতে পারবো না, কিন্তু আমার বাণের ওপর কোনো প্রতিবন্ধকতা নেই। প্রভু, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু একবার লঙ্কা পুড়ে গেছে, পুনরায় পুড়িয়ে কি হবে? আমি বলতে চাইছি, এই সিদ্ধান্তের পিছনে অবশ্যই কোনো গভীর কারণ আছে, কোনো যুক্তি আছে। আমি আপনার জিজ্ঞাসা শান্ত করে দেব বিভীষণ, কিন্তু আমার সিদ্ধান্তের কারণ আপনার দুঃখের কারণ হতে পারে। আপনি কি এখনো জানতে চান? কি বললে তুমি? আরো একবার? এই মর্কট সব সীমা লঙ্ঘন করছে। এই অগ্নি লঙ্কা দহনের জন্য নয়, রাবণকে অধৈর্য করে তোলার জন্য এই অগ্নি। যখন ব্যক্তি অধৈর্য হয়ে যায়, তখন তার বিবেক বিকারগ্রস্ত হয়ে যায়, তার চিন্তা শক্তি ক্ষীণ হয়ে যায়। আর আমি চাই রাবণ এই যুদ্ধের সবথেকে বড় ভুলটি করুক, শীঘ্রাতি শীঘ্র করুক। কেমন ভুল প্রভু? আমি কিছু বুঝলাম না। কুম্ভকর্ণ, আপনিই তো বলেছিলেন রাবণের কাছে ব্রহ্মাস্ত্রের থেকেও বড় অস্ত্র রয়েছে। কুম্ভকর্ণ, যে এখন নিদ্রারত, যদিও আরও 2 দিন ঘুমোয় আর নিদ্রা সম্পূর্ণ করে, তাহলে ওর পাওয়া বরদান অনুসারে ও আগামী 6 মাসের জন্য অমর হয়ে থাকবে। ওকে যুদ্ধে পরাজিত করা অসম্ভব হয়ে উঠবে। আমাদের কাছে এত সময় নেই বিভীষণ। রাবণ এই বিষয়ে অবগত, সেই জন্য 2 দিন অতিবাহিত করতে চাইছে, আমাদের ব্যস্ত রাখার ব্যবস্থা করছে। কিন্তু আমি তা হতে দেব না। আমার এই পরিকল্পনা রাবণের ধৈর্যের বাঁধ ভেঙে তাকে অধৈর্য করে কুম্ভকর্ণকে জাগিয়ে তুলতে বাধ্য করবে। বিভীষণ, আমি জানি আপনার ভ্রাতার জন্য আপনার মন বিচলিত, কিন্তু এই সংহার আবশ্যক।
ধর্ম স্থাপনার জন্য। লঙ্কার দ্বার থেকে রাম, লক্ষণ আর তার সেনারা আক্রমণ করছে। লঙ্কার ভেতরে এই বানর তাণ্ডব চালাচ্ছে। আমাদের সেনা এইভাবে যুদ্ধের জন্য প্রস্তুত নয়। সমস্যা খুবই ভয়ঙ্কর মহারাজ। শীঘ্র, অতি শীঘ্র সমাধান খুঁজতে হবে। সমাধান একটাই মহারাজ, যুবরাজ ইন্দ্রজিৎ। আর সে দেবী নিকুম্ভিলার যজ্ঞ করছে। ওর অনুষ্ঠান কোন পর্যায়ে আছে? উনি এখন বটবৃক্ষের পূজা সম্পন্ন করছেন, আর তারপরেই যুবরাজ নিকুম্ভিলা দেবীর পূজা আরম্ভ করবেন মহারাজ। ব্রহ্মদেব, এই বটবৃক্ষের পূজা সম্পন্ন হলো। এবার আপনার দেওয়া বর অনুযায়ী আমি দেবী নিকুম্ভিলাকে আহ্বান করার জন্য সজ্জিত। আপনার আশীর্বাদ যেন পূর্ণ হয়, এই আশীর্বাদ করুন আমায় ব্রহ্মদেব। কারণ নিকুম্ভিলা দেবীর পুজো সম্পন্ন হওয়ার পরেই এই সমস্ত সংসারে আমাকে কেউ পরাজিত করতে পারবে না। অজেয় হয়ে যাব আমি সদা সর্বদার জন্য। কুম্ভকর্ণকে জাগানোর ব্যবস্থা করো। পিতাকে এখন জাগালে আগামী 6 মাস তার অমরত্ব থাকবে না। ওর নিদ্রা সমাপ্ত হোক না হোক, আমি রাম আর এই যুদ্ধের সমাপ্তি দেখতে চাই যত শীঘ্র সম্ভব। अग्रतो शिवरूपाय वृक्षराजाय ते नमः। मूलतो ब्रह्मरूपाय मध्यतो शक्तिरूपिणे। अग्रतः शिवरूपाय वृक्षराजाय ते नमः। হে দেবী নিকুম্ভিলা, আমি দশানন রাবণ পুত্র ইন্দ্রজিৎ আপনাকে আহ্বান জানাচ্ছি। আপনার থেকে অজেয় রথ আর শক্তি অস্ত্র চাইছি আমি, আর এই আশীর্বাদ চাই যে আপনার শক্তি অস্ত্র দিয়ে আমি ওই বনবাসীদের জীবনের শেষটা আমার এই নিজের হাতে লিখতে পারি। সমস্ত লঙ্কার আশা এবং আমার পিতার বিশ্বাস কেবল আমার উপরই রয়েছে, আর আমার আশা আর আমার বিশ্বাস আপনার আশীর্বাদের উপর, আমার অজেয় হওয়ার বরের উপর। এই কারণে এখন যতক্ষণ আমার মনস্কামনা পূর্ণ না হচ্ছে, আমি ওই অজেয় রথ আর শক্তি অস্ত্র অর্জন না করছি, আমি আমার রক্ত আপনাকে সমর্পণ করতে থাকব। যতক্ষণ আমার শরীরের বহমান রক্তের শেষ বিন্দু সমাপ্তি ঘটছে না, আমি আপনার পুজো এবং আরাধনা করতে থাকব। ওম নিকুম্ভিলায় নমঃ। ওম নিকুম্ভিলায় নমঃ। ওম ह्रीं জুম সা। ওম ভূর্ভুবঃ স্বাহা। কুম্ভকর্ণকে জাগানোর ব্যবস্থা করো। পিতাকে এখন জাগালে আগামী 6 মাস উনি ওনার অমরত্ব হারিয়ে ফেলবেন। ওর নিদ্রা সমাপ্ত হোক না হোক, আমি রাম আর এই যুদ্ধের সমাপ্তি দেখতে চাই যত শীঘ্র সম্ভব। লঙ্কার কাছে সময় নেই মহারাজ। বানরদের তাণ্ডব আপনি দেখেছেন। শীঘ্রই কিছু করতে না পারলে আমরা পরাজিত হব মহারাজ।
রাবণ থাকতে সেটা সম্ভব নয়। এই উদ্ধতদের শাস্তি আমি নিজে দেব। না মহারাজ, পিতা কুম্ভকর্ণ, যুবরাজ ইন্দ্রজিৎ আর আমি থাকতে আপনার রণভূমিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার পিতার নিদ্রা ভঙ্গ হতে আর কত দেরি? 2 দিন মহারাজ। সময়ের আগে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ হলে না তিনি অজেয় থাকবেন আর না অমর। যুবরাজকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই মহারাজ। হ্যাঁ মহারাজ, আমাদের যুবরাজ ইন্দ্রজিৎকে ডেকে আনা উচিত। এখন উনি এই নর এবং বানর সেনার হাত থেকে লঙ্কাকে বাঁচাতে পারেন। কুম্ভকর্ণকে জাগানোর ব্যবস্থা করো। একবার ভেবে নিন মহারাজ, যদি পিতাকে এখন জাগানো হয় তবে আগামী 6 মাস ওনার অমরত্ব থাকবে না। তোমার কি ধারণা এ বিষয়ে আমার জ্ঞান নেই? রাবণের থেকে বেশি কুম্ভকর্ণের শক্তির বিষয়ে কেউ জানে না। ওর নিদ্রা পূর্ণ হোক বা না হোক, আমার কুম্ভকর্ণের এত শক্তি আছে যে ও ওই মর্কটদের কাল হয়ে উঠতে পারে। তোমরা লঙ্কেশের আদেশ পালন করো আর জাগাও আমার কুম্ভকর্ণকে। আমি রাম আর এই যুদ্ধের সমাপ্তি দেখতে চাই, যত শীঘ্র সম্ভব।